জীবন আমাদের এমন সব চ্যালেঞ্জের সামনে দাঁড় করায় যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠে অত্যন্ত কঠিন। এমনই এক দ্বিধার গল্প আজ শোনাবো, যেখানে একজন যুবক তার জীবনের দিশা খুঁজে পেয়েছিল ধৈর্য, অধ্যবসায় আর সঠিক পরিকল্পনার মাধ্যমে। একটি ছোট শহরে এক কোণে বাস করত আকাশ নামের 30 বছরের এক যুবক। তার দিন কাটত ব্যস্ততা আর রাতগুলোও ছিল ক্লান্তির। একটি কোম্পানিতে সেলস পার্সন হিসেবে কাজ করে দিনের বেলা সে নিজের পরিবার চালানোর জন্য সংগ্রাম করত, আর রাত হলে খাবারের একটি ছোটখাটো ফুড চালিয়ে তার আয়ের ঘাটতি পূরণের চেষ্টা করত। কিন্তু আকাশের মনে একটি বড় স্বপ্ন বাসা বেঁধেছিল। সে তার ব্যবসাকে বড় করে তুলতে চায়, কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ, সেটাকে বাস্তব করা ততটাই কঠিন। অফিসের চাপ, শারীরিক ক্লান্তি আর সময়ের অভাব, তার এই স্বপ্ন যেন কেবল ভাবনাতেই রয়ে গিয়েছিল। তার পরিবারকে সমর্থন দেওয়ার জন্য চাকরি ছাড়ার সাহস করতে পারছিল না আকাশ। তবুও তার হৃদয়ের গভীরে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার আকাঙ্ক্ষা জ্বলে উঠেছিল। এক রবিবার আকাশ তার পরিবার নিয়ে গ্রামের দিকে গেল, বৃদ্ধ মা বাবার সাথে দেখা করতে। গ্রামের নির্মল পরিবেশ, পাখির কলকাকলি আর মাটির সুধা গন্ধ তার মনকে কিছুটা শান্ত করেছিল। এক বিকেলে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে তার দেখা হলো রহিম সাহেবের সাথে। এক সময়ের অফিস কর্মচারী রহিম এখন পুরোপুরি কৃষি ব্যবসার সঙ্গে যুক্ত। আকাশ তার সব দুশ্চিন্তা আর ইচ্ছার কথা খুলে বলল। রহিম সাহেব তাকে আন্তরিকভাবে সবকিছু শোনালেন এবং বললেন, ব্যবসা শুরু করতে হলে শুধু ইচ্ছা নয়, প্রয়োজন সঠিক প্রস্তুতির। রহিম সাহেব ধীরে ধীরে আকাশকে শিখিয়ে দিলেন সিদ্ধান্ত নেওয়ার 7টি মূল পাঠ। ছোট থেকে ব্যবসা শুরু করা। বড় পরিসরে শুরু করার আগে ছোট ছোট ধাপে এগোনো উচিত। তোমার ফুড কার্টে নতুন একটি আইটেম যোগ করো, সেটি ভালো চললে আরো যোগ করো। অভিজ্ঞতা তোমাকে শেখাবে, বললেন রহিম। পার্ট টাইম আয়ের স্থিতিশীলতা। তোমার ফুড কার্টের আয় যদি একদিন তোমার চাকরির আয়ের সমান হয়, তখন চাকরি ছাড়ার কথা ভাবো। তবে সব সময় একটি সঞ্চয় তহবিল রেখো। সঞ্চয়ের নিরাপত্তা তহবিল। অত্যন্ত 6 মাসের খরচ মেটানোর মতো সঞ্চয় থাকলে ব্যবসায় মনোযোগ দেওয়া সহজ হয়। এই তহবিল তোমার আত্মবিশ্বাস বাড়াবে, বললেন রহিম। ব্যবসার পরিচালনার দক্ষতা। শুধু ভালো রেসিপি থাকলেই হয় না, বাজার বিশ্লেষণ করতে হবে, সঠিক ক্রেতা টানতে হবে। দৃঢ় সংকল্প ও মানসিক প্রস্তুতি। ব্যবসার অনেক চ্যালেঞ্জ আসবে, কখনো বিক্রি কমবে, কখনো প্রতিযোগিতা বেড়ে যাবে। তোমাকে স্থির থাকতে হবে, রহিমের উপদেশ। ব্যবসার স্থিতিশীলতা যাচাই। তোমার ব্যবসা অত্যন্ত 3 মাসের স্থিতিশীল আয়ের রেকর্ড থাকলে তা বড় পরিসরে নিয়ে যাও। ঝুঁকির বোঝাপড়া। বাজারের প্রতিযোগিতা বুঝো, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করো। তখন তুমি ক্ষতি কমাতে এবং লাভ বাড়াতে পারবে। আকাশের নতুন সিদ্ধান্ত। রহিম সাহেবের কথাগুলো আকাশের মনে গভীরভাবে রেখাপাত করলো। সন্ধ্যায় সে দৃঢ় প্রতিজ্ঞা করলো যে এই 7টি উপদেশ জীবনে প্রয়োগ করবে। চাকরি ছাড়ার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সে ধৈর্য ও পরিকল্পনা মেনে এগোবে। এই গল্প শুধু আকাশের নয়, আমাদের সবার জন্যই। যদি আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান এবং দ্বিধায় থাকেন, তাহলে এই শিক্ষা আপনাকে পথ দেখাতে পারে। আপনার স্বপ্ন পূরণ হোক। সবার শুভকামনায়, বিদায়।